জাহেদ শহরে আসার পথে তাকে চেকপোস্টে আটক করে বিমান বাহিনী। এই মাত্র পাওয়া একটা খবর, কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা। নাহিদ নামে একজন যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। স্থানীয়দের দাবি, তারা তাদের দাবি আদায়ের জন্য বা ছেলেটাকে যখন আটক করা হয় বিমান বাহিনীর চেকপোস্ট থেকে, তখন সেই ছেলেকে তারা ছাড়িয়ে আনার জন্য বারবার বিমান বাহিনীর ঘাঁটিতে গেলে বা সেখান থেকে তাদেরকে সাদা পোশাকধারী কয়েকজন বিমান বাহিনীর লোকজন তাদের উপরে আক্রমণ করে বা নাহিদ নামের ছেলেটাকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। আমরা বিস্তারিত পড়ব। কক্সবাজারে বিমান বাহিনী সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, নিহত 1। কক্সবাজারে বিমান বাহিনীর অধিগ্রহণ করা জায়গায় স্থানীয়দের দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত ও অন্তত 10 জন আহত হয়েছে। সোমবার কক্সবাজার শহরের 1 নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বেলা 11টা থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা যায়, কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির জন্য পৌরসভার 1 নং ওয়ার্ডের সরকারি খাস জমি অধিগ্রহণ করে বিমান বাহিনী। সেই লক্ষ্যে 15 বছর আগে প্রায় 4500 পরিবারের পুনর্বাসনের তালিকা তৈরি করা হয়। এরই মধ্যে প্রায় 1500 পরিবার সদর উপজেলার খরুশকুলের আশ্রয়ন প্রকল্পে ফ্ল্যাট হস্তান্তর করেছে বাহিনী। কিন্তু 5 আগস্টের পর 1 নং ওয়ার্ডে বসবাসকারী প্রায় 30,000 লোক বাপ-দাদার ভিটেমাটি ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন। তারা 1 নং ওয়ার্ডে স্থায়ীভাবে বসবাসের দাবি তুলে মানববন্ধন সহ প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দেন। উচ্ছেদ রোধে কুতুবদিপাড়ার সাবের হোসেনের ছেলে জাহিদুল ইসলাম, দিদারুল ইসলাম, রুবেল, সমিতিপাড়ার সাইফুল ইসলাম, মোস্তফা সহ আরও কয়েকজন নেতৃত্ব দেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার বিমান বাহিনী একটি ঘর উচ্ছেদ করতে গেলে জাহিদুল ইসলামের নেতৃত্বে এলাকার লোকজন বাধা দেন। এরই জের ধরে সোমবার সকাল 11টায় জাহেদ শহরে আসার পথে তাকে চেকপোস্টে আটক করে বিমান বাহিনী। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসার চেষ্টা করলে বিমান বাহিনীর সাথে সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ার লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ইট পাটকেল ছোড়া শুরু করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় বিমান বাহিনীর সদস্যরা স্থানীয় লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ ঘটনায় শহরের বাহারছড়ার পিটিআই স্কুলের সাবেক সুপার নাসির উদ্দিনের ছেলে শিহাব কবির নাহিদ নিহত হন। এছাড়া ওই সময়ে আরও 10 জন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে 3 জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে কুতুবদিয়া পাড়ার বাসিন্দা যুবদল নেতা দিদারুল ইসলাম রুবেল দাবি করেন, তাদের জান গেলেও বাপদাদার ভিটেমাটি ছাড়বেন না। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, গুলিবিদ্ধ একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। বর্তমানে 1 নং ওয়ার্ডে পরিস্থিতি স্বাভাবিক, সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।